আমার বাসায় আমার মুখ থেকে বলা সবচেয়ে আনইম্পর্টেন্ট কথা হচ্ছে আগামীকাল থেকে আমি স্মার্ট হওয়া শুরু করব। এই লাইনটা যদি আমি সকালে বলি দুপুর থেকেই দেখা যাবে কেউ আমার দিকে সামনাসামনি তাকাচ্ছে না, সবাই মুখ ফিরিয়ে বসে আছে। কারণ একটাই, আমি নাকি যখনই স্মার্ট হওয়ার কথা বলি ওটা ভুলেও সিরিয়াসভাবে নেই না। তো গতকালকেও এই বিষয় নিয়ে আমার মেয়ে আর মেয়ের বাবার সাথে কথা হচ্ছিল। ওদের দুজনের সামনেই আমি বলেছিলাম ঠিক আছে আগামীকাল থেকেই আমি নিজের জন্য একটু সময় বের করব, যত কাজই থাকুক না কেন নিজেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করব। হাস্যকর বিষয় কি জানেন, ভোরবেলা আজকে এক বালতি কাপড় ভিজিয়েছি। গত এক সপ্তাহ যাবত অনেকগুলো কাপড় জমেছিল। হেল্পিং হ্যান্ড যে আপাটা আছেন, তো উনি নর্মালি একটা কাজই করেন আমার বাসায়। আগের দিন যদি ওনাকে বলে না রাখি যে আজকে কাপড় ধুতে হবে, উনি মোটেও সেই কাজটা করবেন না। মানে যে কাজের জন্য তিনি আসেন ওই কাজটা করেই চলে যান। কাপড় ধোয়ার হলে আগের দিন বলতে হয়। ওটা ভেবেই সকালবেলা আর নিজের জন্য সময় বের করতে পারিনি। সকাল সকাল অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি। এরপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা কোনো রকমে একটু নাস্তা করে নিয়েছিলাম। রান্না বসিয়েছি আর মনে মনে হাসতেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে নিজের জন্য একটু সময় বের করে স্কিন কেয়ারটা করে নিব। কিসের আবার স্কিন কেয়ার, ভাগ্যিস মাটির চুলায় রান্না করতে হয় না। কারণ আমি জানি মাটির চুলায় রান্না করা যে কি পরিমাণে কষ্ট, যে এই পরিমাণ ধোয়া মুখে বা শরীরে লাগে। গ্যাসের চুলায় 3-4টা আইটেম রান্না করতে যাই, তাই দেখা যায় যে মুখের মধ্যে তেল ছিটে এসেছে, হাতের মধ্যে কড়াইয়ের তাপ লেগেছে, গায়ের মধ্যে মানে জামাতে আদা বাটা রসুন বাটা লেগে গিয়েছে। যে যাই বলেন না কেন, সারাদিন যাদের রান্নাঘরে থাকতে হয়, থালা বাসন ধুতে হয়, কাপড় কাচতে হয়, তাদের পক্ষে স্কিন কেয়ার বলেন বা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখাটা একটুখানি টাফ হয়ে যায়। আমার বাসায় আমি ছাড়া যে বাকি 2জন সদস্য আছে ওরা মনে করে যে নিজেকে সাজিয়ে রাখাটাই হচ্ছে স্মার্টনেস। তো আমি যতই ভাবি যে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, ওটা আর সম্ভব হয়ে ওঠে না। ওদের দোষ দিয়েও লাভ নেই, কারণ ওরা কিন্তু আমার ভালোটাই চায়। ওরাও চায় যে আমি একটু ফ্রি সময় নিজের জন্য বের করি। এই যে ছোট আম্মাজান, দেখে মনে হচ্ছে কি সুন্দর মেধার বিকাশ ঘটাচ্ছে। সে নিজে নিজে ড্রয়িং করছে। একটু পরে এই কালার পেন্সিলগুলো শার্প করে করে ময়লাগুলো সব নিচে ফেলবে, সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। তারপরে এই বই খাতা পেন্সিল সব এলোমেলো হয়ে আছে না, সেগুলো আমাকেই গুছাতে হবে। তাকে দিয়ে বড় জোর 2-1টা কাজ করাতে পারবো, তবে রান্না বান্নার কাজ তো আর তাকে দিয়ে করানো যাবে না। ওগুলোও সামলাচ্ছি, প্লাস এদিকে রান্নাটাও করে নিচ্ছি। দুপুরে আজকে 3 রকমের তরকারি রান্না করেছি। এখানে একটা ভাজি করছি, একটা ডাল রান্না করেছি, আর হাতে মাখিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে একটুখানি চিংড়ি মাছ রান্না করেছি। ভাবলাম 4-5টা পাটিসাপটা পিঠা বানাই, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটা পিঠাও পারফেক্ট হয়নি। কোনো রকমে বানিয়েছি, মানহা একটা খেয়েছে, আমি তো একটুও খেতে পারলাম না। আমার কাছে খেতে মোটেও ভালো লাগেনি। আমার কাছে আমার স্মার্টনেস এই রান্নাবান্নার মধ্যেই আছে। যদি রান্না একটু পারফেক্ট না হয় তাহলেই মনে হয় যে আমি আজকে স্মার্টলি রান্নাগুলো করতে পারিনি। এই যে সবশেষে পিঠাগুলো পারফেক্টভাবে বানাতে পারিনি বলেই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ইনশাল্লাহ আরেকদিন খুব সুন্দরভাবে বানাবো।